53 বছর পর 15 দিনের পরিবর্তে 13 দিনে সেরে উঠবেন জগন্নাথ। কেন জানেন? এবার 13 দিনে সমাপ্ত হবে জগন্নাথের একান্তবাস, তারপরেই দেখা দেবেন মহাপ্রভু। জ্যোতিষ অনুযায়ী 53 বছর পর 15 দিনের পরিবর্তে 13 দিনে একান্তবাস সমাপ্ত হবে। কেন এমন ঘটনা জেনে নেওয়া যাক। স্নান পূর্ণিমায় জগন্নাথ দেবের স্নানের আয়োজন করা হয়। এই দিব্য স্নানের পর 15 দিন অসুস্থ হয়ে একান্তবাসে থাকেন জগন্নাথ। এ সময় তার সেবা শুশ্রূষা করে সারিয়ে তুলতে 15 দিন সময় লাগে। কিন্তু তিথি গোলযোগে এবার 13 দিনে জগন্নাথের একান্তবাস সমাপ্ত হবে, অর্থাৎ 13 দিনে সেরে উঠে ভক্তদের দর্শন দেবেন তিনি। জ্যোতিষ গণনা অনুযায়ী 53 বছর পর 15 দিনের পরিবর্তে 13 দিনে মহাপ্রভুর একান্তবাস সমাপ্ত হবে। একই দিনে নেত্র উৎসব, নবযৌবন দর্শন ও শ্রী গুন্ডিচা যাত্রাও সম্পন্ন করা হবে। কেন 13 দিনেই সমাপ্ত হচ্ছে একান্তবাস? হিন্দু জ্যোতিষ অনুযায়ী এক পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত এবং একটি অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত সময়কালকে এক পক্ষ বলা হয়। এ সময় চাঁদের 16 কলা পূর্ণ হলে পূর্ণিমাও হ্রাস পেয়ে চাঁদ যখন আকাশে দেখা যায় না, তখন অমাবস্যা পালিত হয়। সূর্য ও চাঁদের দূরত্ব বৃদ্ধির ফলে তিথি নির্মিত হয়। এক পক্ষে সাধারণত 15 দিন থাকে, কিন্তু চাঁদের গতি সবসময় একরকম থাকে না, তাই বহু বছর পর কোনো এক তিথির ক্ষয়ের সম্ভাবনা তৈরি হয়। এবছর 22শে জুন থেকে শুরু হওয়া কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি ও চতুর্দশী তিথির ক্ষয় হয়, যার ফলে 53 বছর পর এই কৃষ্ণপক্ষ 13 দিনে সমাপ্ত হচ্ছে। এ কারণে 13 দিনেই সুস্থ হয়ে নিজের ভক্তদের দর্শন দেবেন জগন্নাথ। কেন অসুস্থ হন মহাপ্রভু? পৌরাণিক কাহিনী অনুযায়ী একদা কৃষ্ণ নিজের ভাই বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে পুরীতে নিজের মাসির বাড়িতে যান। এখানে এসে স্নানের পর 3 ভাই বোনেরই জ্বর আসে। 3 ভাই বোন অসুস্থ হয়ে যাওয়ায় তাদের চিকিৎসার জন্য রাজবৈদ্যকে ডাকা হয়। 15 দিনের চিকিৎসায় সেরে ওঠেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। সুস্থ হয়ে ওঠার পর 3 ভাই বোনই নগর ভ্রমণে বের হন। তারপর থেকেই প্রতি বছর জগন্নাথের রথযাত্রার আয়োজন করা হয়। রথযাত্রার 15 দিন আগে স্নান পূর্ণিমার দিনে জগন্নাথ দেবের স্নান ও অসুস্থতার কারণে একান্তবাসে তার সেবা শুশ্রূষা করার প্রথাও পালিত হয়। উল্লেখ্য, স্নান পূর্ণিমায় 108 কলসি দিব্য সুগন্ধিত জল দিয়ে মহাপ্রভুকে স্নান করানো হয়। তারপর অসুস্থ জগন্নাথকে একান্তবাসে রেখে নানান ঔষধি, জড়িবুটি এবং পথ্য দিয়ে সেবা করে সারিয়ে তোলা হয়। ধন্যবাদ।